আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় রোজার শারীরিক উপকারিতা এবং মানসিক উপকারিতা। রোজা বলতে সাধারণত ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় থেকে বিরত থাকা বোঝায়। আমাদের শরীরে পেটে সর্বাধিক রোগ রয়েছে। মিকদাম বিন মা দিকারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না। যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোনো ব্যক্তি নফস জয়যুক্ত হয় তবে সে তার পেটের 1/3 আহারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। সর্বাধিক রোগগুলো পেট থেকে উদ্ভূত হয়। পেট হলো একটি ব্যাকটেরিয়ার বাড়ি। পেট থেকে খাদ্য হজম হয়, রক্ত প্রবাহে খাদ্য পুষ্টি প্রবেশ করে। আমাদের পেট বা পাকস্থলী সারা জীবন অবিচ্ছিন্নভাবে কাজ করে, কখনোই বিশ্রাম পায় না। এটি খুব সূক্ষ্ম এবং জটিল অঙ্গ। আমরা যখন রোজা রাখি তখন অঙ্গটি বিশ্রাম পায় এবং দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বাইরে বেরিয়ে যায়। তাই বলা যায় রোজা রাখার মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণ হয়। বিষাক্ত পদার্থ দূরীকরণ রোগ প্রতিরোধে সহায়ক। এবার চলুন মানসিক উপকারিতা দেখা যাক। রোজা কোনো ব্যক্তিকে তার আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সহায়তা করে, স্বপ্রশিক্ষণ এবং শৃঙ্খলা বৃদ্ধি করে। রোজার মানসিক সুবিধা হলো ধৈর্য ও অধ্যবসায়ের বৃদ্ধি। রোজা শরীর, মন এবং আত্মাকে সহায়তা করে। একটি মানুষের সামগ্রিক মাত্রা উন্নয়ন করে। এমনকি রোজা আচরণ পরিবর্তনে সহায়তা করে। একজন মানুষের চরিত্র পরিবর্তন করা খুবই কঠিন, তবে রোজার মাধ্যমে এই কঠিন কাজও সহজ হয়। আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।